মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর মায়ের চরণে দিবি না মা, প্রথম মাইনে শ্রীয়ের মায়ের চরণে দিয়ে দেবো। হিরাজ, আরে ওঠো, এই ওঠো রাজ, ইন্টারভিউতে যেতে হবে, 10:30টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। ওঠো, এই ওঠো। ওঠো। ছাড়ো রাত, এই তোমাকে বেরোতে হবে কিন্তু। ছাড়ো, ছাড়। কি দেখলাম, কি দেখলাম? আমি কিছু দেখি না, আমি কিছু দেখি না। আরে মা আমাকে ডাকতে পারলো। আরে তোমরা দরজা খুলে কেন রেখেছো? আরে মাকে কি বলছো? আমি আইসক্রিম খাবো, লক্ষ্মী বল না। মা মাকে বলছি তোমাদের থেকে যখন উপর না যায়। সব জায়গায় প্যার কা দুশ্মন ভরে পড়ে আছে। কোথায় ভাবলাম সকাল সকাল উঠে নিজে শ্রীয়ের সাথে একটু প্রেম করব, তার উপায় নেই। বলা এই চাকরিটা পেলে প্রথম মাইনে দিয়ে আমি হানিমুনে যাব, তারপর দেখি আমাকে কে আটকায়। এই দাঁড়া, এই মাকে বই দিতে যখন তখন আমাকে উপরে না পাঠাতে যাসটা চলছিল তুই না। সকাল এই ননদার বৌদি দেবে কি করতে খেলা গই? আরে দাঁড়া দাঁড়া, আরে আরে এই যা তুই কি করছিস তুই? বলো কি? এই যাবো, এই দিবে, এই যা দিবে। চুপ করে দাঁড়াও, লাজ লজ্জার বালাই নেই। শ্বশুর মশাই হয়, তাকে ঘিরে ঘুরে 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 নাচানাচি হচ্ছে, খেলা হচ্ছে। বস বস বস, থামো না। ওকে শুধু আমাদের বাড়ির বউ, তোমার মেয়ে। মা বলছি আজ আর কোনো বকাবকি নয়, কোনো চিৎকার নয়। আমার কাছে এমন একটা খবর আছে যেটা শুনলে আমার মনটা একদম ভালো হয়ে যাবে। বাড়িতে যা মরণ দশা লেগেছে, তাতে ভালো খবর আর কি আসবে? কি তোর কি মাইনে বেড়েছে? না মা, তার থেকেও বড় খবর, লটারি পেয়েছিস। রাজ একটা নাম করা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে আজ। এই খবর, সে কত ইন্টারভিউ হলো, আর ইন্টারভিউ হলেই যে চাকরি পাবে তার তো কোনো মানে নেই। কিন্তু মা এবারে আমার মন বলছে রাজ চাকরিটা ঠিক পাবে। আরে চাকরি পেলেও চাকরি যে থাকবে তারও তো কোনো মানে নেই। ও আমাকে কথা দিয়েছে মা, ও আর কখনো এরকম করবে না। আমি যাই গিয়ে চাটা বসাই। দাঁড়া 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 দাঁড়া, ওকে বলতো তোর প্ল্যানিংটা কি আছে? হ্যাঁ, এইভাবে আমার ছেলেটাকে তুই নাকে দড়ি দিয়ে ঘোরাবি খালি, আর আমার রাজ বাবা দিন নেই রাত নেই মুখে রক্ত তুলে খাটবে। শুভা, এটা কি ধরনের কথা তোমার? আমরা যে দিনের পর দিন ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে অন্ন ধ্বংস করছি, আর এই মেয়েটা মুখে রক্ত তুলে সে অন্ন জোগাড় করছে, তার বেলা আবার কি? এটাই তোর কাজ, এই জন্যই তো ওকে ছেলের বউ করে নিয়ে এসেছি। মা আপনি একটু শান্ত হন। মা আমি তো চাকরিটা ছাড়ছি না, কিন্তু আমার সঙ্গে যদি রাজও পরিশ্রম করে তাহলে সেটা এবারে সকলের জন্য, বিশেষ করে রাজের জন্য ভালো হবে। আর মা ও দায়িত্ব নিতে শিখবে। একদম ঠিক কথা বলেছো তুমি শুভা। তোমার ছেলে কিন্তু দায়িত্ব নেওয়া উচিত। ও কি সারাটা জীবন এই প্রত্যেকটা গ্যারেজে গ্যারেজে গিয়ে খেপ খেলবে? তুমি চুপ করো, ঘর জ্বালানি পর বলানি কথা করে। আমি একটা কথা সবাইকে বলে দিচ্ছি, আমার রাজ বাবা কিন্তু চাকরি করবে না, ওর অনেক স্বপ্ন আছে, ও ব্যবসা করবে আর কারি কারি টাকা নিয়ে আসবে আমার জন্য। মা আমি জানি তো ও ব্যবসা করতে চায়, ও ব্যবসা করবে মা, কিন্তু ব্যবসাটা যাতে তাড়াতাড়ি শুরু করতে পারে, যাতে কিছু নতুন মানুষদের সঙ্গে ওর পরিচয় হয়, তাই আমি ওকে এই চাকরিটা করতে বলেছি। ওর নিজেরও ইচ্ছে ছিল না এই চাকরিটা করার। চাকরিটা কে পেয়েছে? আমি? কি কাণ্ড দেখি, আমি চাকরি পেয়েছি আর আমি জানি না। ফ্রেশ হয়ে নাও রাজ, আমি চা বসাচ্ছি। আচ্ছা দাদা শোনো না, বুঝলাম চাকরি পাওয়ার পর তো প্রথম মাইনে পাবো, তাই না? তাই প্রথম মাইনে দিয়ে আমি কি 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 শ্রীয়ের সাথে হানিমুনে যাব। রাজ হ্যাঁ মানে কি মনে কি মনে? ও হো মা, এই শ্রীয়ের কাছে ইংরেজি শিখছে তো, আর বাংলাটা একটু কাঁচা হয়ে গেছে। মধুচন্দ্রিমায় যাবো, একটু বোঝো। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা বাবা গো, কি করে মুখ দেখা
বাঁচাবো ভগবান ভগবান। আমার ছেলে আমার মুখের সামনে এসে বলছে মাইনে পেয়েছে নাকি স্ত্রীকে নিয়ে যাবে, অথচ আর মা কি করবে? মা কতর খাটে এখানে হেসেল ঢালবে, তাই না? দেখো মা, তুমি কি করবে সেটা আমি জানি না, কিন্তু দেখো স্ত্রীর সাথে বিয়ের পর আমি কোথাও যাইনি, আমি তো ওকে নিয়ে ঘুরতে যাবই, ব্যাস। আচ্ছা আমাকে আগে একটা কথা বল, মাইনে কত? মাইনে মনে তো হয় মা ভালোই হবে। হ্যাঁ, তুই নাই যখন প্রথম মাসে মাইনেটা পাবি সেটা নিয়ে এসে তোর মায়ের চরণে দিবি। না মা, প্রথম মাইনে স্ত্রীর মায়ের চরণে দিয়ে দেবো। বড় নির্লজ্জ বেহায়া তুই। তোর অভাগী মাকে ছেড়ে তোর টাকা দিবে ওই শাওরিকে? হ্যাঁ মা, হ্যাঁ। আচ্ছা মা, স্ত্রী তো নিজের মাইনে এই বাড়িতে দেয়, বরং মাইনের বেশি ওর খরচা। একবার ভেবে দেখেছো কিভাবে পুরো ব্যাপারটা সামলায়? ওর মার চিকিৎসা টাকা দরকার, সেটা আমি দেবো না? মানে আমার তো দায়িত্ব আছে। তুই একদম ঠিক কথা ভেবেছিস। বেআইন অসুস্থ, চিকিৎসার জন্য তুই টাকা দিবি, একদম তুমি ঠিক। চুপ করো, বাজে বকছে খালি। আর আমাদের খরচা নেই? তুই জানতে চেয়েছিস আমার শরীর কেমন আছে? আমার চিকিৎসার জন্য টাকা লাগবে না? আরে 25,000 টাকা কি হবে তাতে? একটাও স্বপ্ন পূরণ হবে না, একটা ফ্ল্যাট পর্যন্ত কেনা হবে না। বাবা গো, মা আপনি প্লিজ একটু শান্ত হন মা, এভাবে নিজের শরীরটা খারাপ করবেন না। মা আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। রাজ যেমন ও বাড়িতে মায়ের জন্য টাকা পাঠাবে, তেমন আপনাকেও টাকা দেবে মা। না শ্রী, আমার পক্ষে এখানে টাকা দেওয়া সম্ভব না, আমি সেটা আগেও বলেছিলাম। তুই কি করবি না করবি আমার জানার দরকার নেই, কিন্তু একটা টাকা, তোর রোজগারের একটা টাকা যদি ও বাড়িতে যায় আমি কিন্তু গলায় দড়ি দেবো, বলে দিলাম সবাইকে। তুমি গলায় দড়ি দেবে না, আমি না তোমায় ধরে ফেলবো, কোমরে লেগে যাবে তোমার। করছে না, বলছে অনেক বেলা হয়ে গেল তো আমি জল খাবারটা সবাইকে দিয়ে দিই, তার আগে সবাই একটু ফ্রেশ হয়ে নাও না। বাবা আপনি ফ্রেশ হয়ে নিন না, আমি চা বসাচ্ছি, আপনি তুলি। মা আমি গরম গরম 1 কাপ চা বানিয়ে দিচ্ছি আপনাকে, দেখবেন আপনার ভালো লাগবে। মা দেখুন, টাকার তো অনেক পরের কথা, প্রার্থনা করুন আজ যেন রাজের চাকরিটা হয়ে যায়। আমি এখনই চা বসাচ্ছি। আমার ছেলে রোজগারের টাকা তোমার বাপের বাড়িতে যাবে, সেই টাকায় ফুর্তি করবে, বেড়াতে যাবে, চন্দ্রিমা করবে, সব আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। আম খাবে তুমি আর রাতি চুষবো আমি, কোনোদিন সেটা হতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।